হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো আজকে আমরা যাব একটু সাইকেলিং করতে। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছি একদম মৌসাম লেভেলের। আর সকাল থেকে সেই লেভেলের বৃষ্টি হচ্ছিল, আর এখন একটু হালকা হালকা রোদ বার হয়েছে। তাই আমরা ভাবলাম চলো ঘুরে আসা যাক। সকাল থেকে বাড়িতে বসেও ছিলাম, বেশ কেমন একটা লাগছিল ফালতু। তাই এখন আমরা বার হয়ে গেছি। আমার সাইকেলেরও ব্রেকটা পুরো গেছে, ওটাকেও আজকে ঠিক করব। যেহেতু যেই প্যাডগুলো আমরা কিনে এনেছিলাম, তো ওটার হচ্ছে ওই একা লম্বা মতো যেইটা থাকে, তোমাদেরকে দেখাবো। ওই জিনিসটা হালকা কাটতে হবে, নাহলে ক্যালিপারে ঢুকছে না। তো চলো ওটাও আমরা ঠিক করব। এখন আগের দিকে যাওয়া যাক। আর আমার সাথে আছে কৃষাণ, দেখতে হচ্ছে অনেক দিন পরে। ও আমাদের ভিডিও আসলেই কিছু না কিছু একটা ফানি সিন করে। তো আজকে কি দেখতে পাবো আমরা? যাই হোক, ও আজকে করবে না, কারণ যতবারই ওকে নিয়ে আমি রোস্ট করে দিয়েছি ভিডিওতে, ও সেই লেভেলে খোঁজে গেছে। তো আজকেও আমার ভিডিওর সামনে কিছু করছে না, ক্যামেরার সামনে। তো চলো আজকে আমরা যাই, এই রাইডটার মজা নিই। ঠিক নেই, আপাতত যাওয়া যাক। এখন কোথায় যাবো কি ঠিক করতে পারছি না, তো সাইকেল তো চালানো যেতে পারে না। চলো এখন আগের দিকেই যাই, আমরা সাইকেল চালিয়েছেন। ওয়েদারটা তো যাই বলে সেরা আছে। এখন আমরা এই পার্কটার দিকে হালকা ঢুকছি, যেহেতু এর ওই দিকের গেটটা বন্ধ করে দিয়েছে। যেহেতু সবাই মদ গাঁজা টাজা খায়, তো ওই কারণে পুলিশরা সব বন্ধ করে দিয়েছে। সেই রাস্তাটা চিনতে পারছো, ওইখানে আমি মাঝে মধ্যে ভিডিও বানিয়ে থাকি। আর এখন আমরা আসলাম ওই পাশ দিয়ে, সেই ওই গেটটা দিয়ে। এখানেও অনেক দিন হলো আসাও হয় না তেমনভাবে। আর পুরো নাজারা দেখছো। এখন আমরা ওই পার্ক থেকে বার হয়ে এখন রাস্তার দিকে আছি, আর যাবো আমরা হচ্ছে ওএনজিসির দিকে। অনেক দিন ওএনজিসি যাওয়া হয়নি, তো চলো এখন ওএনজিসি যাওয়া যাক। তো এখন আমি ক্যামেরা করছি, রাজদীপের হাতের একটু প্রবলেম, ওর একটু হাতে ব্যথা করছে। তো কিছু বলো রাজদীপ। এখন আমরা নেপালগঞ্জের দিকে এসেছি। না থাকলে যা হয়, ঠিক আছে, এক হাতে ভিডিও করতে অনেকটাই সমস্যা হয়ে যায়। আর যেহেতু নেপালগঞ্জের ওখানে আমরা কাছাকাছি চলে এসেছি, তো ওখান থেকে আমরা ভিডিওটা অন করবো না, কারণ ওখানে প্রচণ্ড লেভেলের ভিড় হয়, আর এক হাত দিয়ে সম্ভব নয় যে ভিডিও করা। তো চলো আমরা নেপালগঞ্জটা টপকে তারপরে আবার ভিডিও অন করছি। নেপালগঞ্জ তো দীঘা হয়ে গেছে রে। তাই তো দেখতে পাচ্ছি, লল ভাই। তো গাইস এখন দীঘার ওপর দিয়ে রাজদীপ যাচ্ছে। আমরা নেপালগঞ্জ আসার পথে একটা দারুণ রাস্তা দেখতে পেলাম, দেখতে পাচ্ছ বেশ দারুণ রাস্তাটা। সো এখন এই দিকে আমরা এসেছি, আর চলো এখন এই হালকা ভিতরের দিকে ঢুকবো, তো তারপরে ব্যাক করবো আমরা। তো এই দিকে হচ্ছে কলেজ আছে, যেহেতু আমরা কলেজের দিকে যাব না। কেন মেয়েদের দিক থেকে আমরা দূরে দূরে থাকবো এই জন্য। বাবা কি বলছে দেখি, ও মাই গড। সামনে তো সামনেই হচ্ছে আমাদের ওএনজিসি রাস্তা, আর এখানে হচ্ছে জলকাদা, দেখতে পাচ্ছ রাস্তা প্রচণ্ড খারাপ। তো এখন আমরা যাই সামনের দিকে, পুরো ওএনজিসি রাস্তায় ঢুকে কথা বলছি, যেহেতু রাস্তা প্রচণ্ড খারাপ আর কাদা চারিপাশটা। আর আমাদের পিছনে মটবেট লাগানো নেই, যেহেতু আমাদের পুরো পিছন জুড়ে গেলে ভিজে যেতে পারি। তো চলো এখন আমরা পুরো ওএনজিসি রাস্তা আর পুরো ওএনজিসির চারিপাশটা দেখতে পাচ্ছ। ওই দূরের দিকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটি স্কুল না কলেজ ভাই, স্কুল, যাই হোক ওটা স্কুল। আর চারিপাশটা দেখতে পাচ্ছ পুরো ওএনজিসি। চলো আর একটু আগে যাই। আর
এই পুরো ওএনজিসি রাস্তা, আর এইদিকে দেখতে পাচ্ছ সব চাষবাস করছে। এখানে কি দারুণ জায়গা, গ্রাম সাইড এলাকা, বেশ হেভি লাগছে। ওটা কি হচ্ছে? ওগুলো সব চাষবাস করছে, সব কী সব জানি না, যাই হোক অনেক শাক টাক হবে। শাক তুলছে না? হ্যাঁ ওই সবই হবে, ওই সব চাষ করে কিন্তু। ফার্স্ট দেখলাম হেভি ব্যাপার তো। এদিকে হচ্ছে না এরকম জিনিস দেখি, দারুণ লাগছে। আমাদের দিকে এসে দেখে আর এই দিকে ধান চাষ আর বাগান অনেক সুন্দর। এইদিকে আমাদের দিকে দারুণ ব্যাপার ভাই। এইদিকে দারুণ ব্যাপার, পুরো চারিপাশটা দেখতে হচ্ছে, দুদিকে চাষবাস করে রেখেছে, এইদিকেও আর এইদিকেও। পুরো রাস্তাটা বেশ ভালো লাগছে, গ্রাম সাইড এলাকায়। মজা গেল এই জায়গাটার জন্য এদিকে আসা। গ্রাম সাইডে থাকা রাখা মজাই আলাদা। আমরা আর বেশি ওইদিকে গেলাম না, কারণ আকাশের অবস্থাও খারাপ, তো বলা যায় না কখন কি বৃষ্টি এসে যাবে, আর বৃষ্টি এসে গেলে বাড়ি ফেরার একটু প্রবলেম হয়ে যাবে। তাই আমরা এখন ব্যাক করলাম। চলো এইবারে আমাদের ব্রেকটাও লাগাতে হবে। এবারে আমরা আমাদের সাইকেলের ব্রেকটা ঠিক করে নেবো, যেহেতু আমরা কাছাকাছি চলে এসেছি আর দোকানটাও এখন খুলে গেছে। তো চলো, আমরা এই প্যাডটাই হচ্ছে এই সাইডগুলো অনেকটাই চওড়া ছিল, তো এইগুলোই আমরা দোকান থেকে একটু হালকা ঘষে নিয়ে আসলাম, নাহলে ক্যালিপারে লাগছিল না। আর তোমাদের পুরানো প্যাডটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের পুরানো প্যাড। এর দেখতে পাচ্ছ কিছুই নেই একদম, এটা পুরো শেষ। তো চলো এখন ওইটা আমরা লাগিয়ে নিই। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না, সন্দেহ হয়ে এসেছে, আর কিছু দেখানো যাবে না, যে ওইটা লাগাবো তোমাদেরকে দেখাতে পারবো না। সো বাই।